এই যে আপনারা দেখতে পারতেছেন এই বেড়াটা, এর জন্য মুসল্লিদের কি পরিমাণ কষ্ট হচ্ছে। যে দিছে সে মানুষের কাতারে পড়ে না, এটা হচ্ছে একটা অমানুষের কাজ। বাবা ওচিয়ত করে গেছেন, হয়তো হয়তো বের পায় নাই, তারপরে 3/3 দিয়েছে। এই লিগি খালি এই গ্যাঞ্জাম করে মসজিদের এন্দা পামু ওন্দা পামু এন্দা পামু। আর তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করতে বাধা দেয়। পবিত্র কোরআনের এই বাণীটি যেন আজ নির্মম বাস্তবতায় রূপ নিল চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। জমিজমা নিয়ে বিরোধের জেরে যে আল্লাহর ঘর, সে মসজিদের প্রধান প্রবেশ পথে দেয়া হলো বাঁশের বেড়া। শুনতে অবিশ্বাস্য মনে হলেও মতলব উত্তরের দুর্গাপুর ইউনিয়নের ভুয়াকান্দি দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদে ঘটেছে এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। একটি মসজিদের যাতায়াত পথ হুট করে আটকে দেয়ায় তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য ও জনক্ষোভ। মুসল্লি যখন নামাজ পড়তে যাবে কিভাবে যাবে? আপনি দেখেন এখানে যাওয়ার কোনো জায়গা নেই, কোনো দিক দিয়ে যাওয়ার জায়গা নেই। এভাবে যদি বেড়া দিয়ে রাখে একটা মসজিদে, এটা কিভাবে মানুষ মসজিদে নামাজ পড়বে? জানতে পারি যে এখানে বেড়া দিচ্ছে, তো আয়সা দেখি যে সত্যি বাঁশ দিয়ে বেড়া দিয়ে রাখছে। তো আমরা বলছি যে এটা সরাই দেওয়ার জন্য, তো উনি আর সরাই দেয়। তো গতকাল বিকালবেলা আবার আমরা গিয়ে থানায় গিয়ে অভিযোগ করি। কিন্তু কেন এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি? স্থানীয় সূত্র বলছে 1982 সালে শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও মনির হোসেন 3 ভাই মিলে মসজিদের নামে জমি দান করেন। পরবর্তীতে রেকর্ড জটিলতা নিরসনে আরো জমি দান করা হলে সেখানে গড়ে ওঠে আজকের এই জামে মসজিদ। তবে এলাকাবাসীর অভিযোগ, দানকারীদের একজন একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম বেশ কিছুদিন ধরেই নানা অজুহাতে মসজিদের উন্নয়নে বাধা দিয়ে আসছিলেন। পূর্বে মসজিদ সংলগ্ন গাছ কাটার মতো ঘটনার পর সবশেষ সোমবার কোনো নিয়ম তোয়াক্কা না করেই তিনি মূল ফটকে দেন এই বাঁশের বেড়া। ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মুসল্লি ও বয়োবৃদ্ধরা। যে লোক এখন এই বেড়াটা দিছে, এই লোক 30-35টা কেস করছে এর ভাই গোনাম। এগুলি লিয়া 20-30 বছর যাবো তাদের ভিতরে একটা দ্বন্দ্ব আছে। তারা ফার্স্টে আমাদেরকে যখন 92 সনে আমরা এই মসজিদ করি, তখন 3/3 জায়গা দিচ্ছে। গত 2 বছর আগে এই লোকেই, যে লোক এখন বেড়া দিচ্ছে মেজো রফিকুল ইসলাম রবু, এই লোকই খালি এই গ্যাঞ্জাম করে মসজিদের এন্দা পামু ওন্দা পামু এন্দা পামু, এই আবিজাবি কথাবার্তি। ক্ষোভে ফেটে পড়েন পুরো এলাকার ধর্মপ্রাণ মানুষ। তারা দ্রুত এর স্থায়ী প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন এবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আর এই আইনি পদক্ষেপ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বরফ গলতে শুরু করে। তোপের মুখে পড়ে এবং নিজের ভুল বুঝতে পেরে অবশেষে নত স্বীকার করেছেন অভিযুক্ত রফিকুল ইসলাম। গণমাধ্যমের কাছে তিনি স্বীকার করেন, ক্ষোভ আর রাগের বশে আবেগের মাথায় তিনি এই কাজটি করেছেন। আমি একজন মুসলমানের সন্তান, আমি কোনো কাফের না। মানুষ মাত্র ভুল হইতে পারে। যদি আমার ভুল এটা হয়েছে, মসজিদের আমরাই জায়গা দিচ্ছি, আমরাই মসজিদের দাতা সদস্য। মুহূর্তের রাগ আর আবেগ যে কতটা অনভিপ্রেত পরিস্থিতি তৈরি করতে পারে, চাঁদপুরের এই ঘটনায় তার জ্বলন্ত প্রমাণ। অভিযুক্ত রফিকুল ইসলামেরই উদ্যোগে বেড়া অপসারণের মাধ্যমে সাময়িক সমস্যার সমাধান হলেও এলাকাবাসীর দাবি, এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়। আমরা সবাই যদি একমাত্র হাত তোলেন, আমরা সেই সমাধান হোক সবাই চান। এই ব্যারাক খুলে দেওয়া হোক, এই ব্যারাক খুলে দেওয়া হোক, শাস্তি চান। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।